ও দৌলতপুরের মানুষ, ও সাটিয়াজুরি এলাকার মানুষ, ও চুনারুঘাট হবিগঞ্জের মানুষ, তুমি তোমার মর্যাদাটা বুঝলা না, তুমি তোমার শ্রেষ্ঠত্বটা বুঝলা না। আল্লাহ তাআলা ওই নবীর মাধ্যমে তোমার আমার মর্যাদাটা বাড়াইয়া দেয়। মর্যাদাওয়ালা উম্মত আমরা হলাম, কিন্তু মর্যাদাওয়ালা উম্মতের যেই কাজ উম্মতে সেই কাজটা করে না। এজন্য আমরা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, ওরে নিমক হারাম, তুই এত কিছু পাইলে তারপরেও শুকরিয়া আদায় করলে না। এমন কথা আমাদের সমাজে বলেনি না, বলে না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজ থেকে কিভাবে বাধা দিবেন, আপনার কতটুকু শক্তি আছে, শক্তি অনুযায়ী আপনি বাধা দেওয়ার কাজের মধ্যে অংশগ্রহণ করবেন, সেটাও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার সামনে একটা অন্যায় কাজ হয়, আপনার সামনে এরকম ভাবে একটা বেহায়াপনা বেলালাপনার কাজ হয়, আপনার শক্তি যদি থাকে তাহলে সেটাকে হাত দিয়া বাধা দাও। হাত দিয়া বাধা দেওয়ার শক্তি যদি তোমার না থাকে, মুখ জবান দিয়া বাধা দাও। বলে, ভাই আপনি অন্যায় কাজটা করবেন না, আপনি অন্যায় কাজটা করবেন না, এটা গুনার কাজ, এটা অন্যায় কাজ। এই শক্তিটাও যদি আপনার না থাকে গো, আল্লাহর পয়গম্বর বলেন, কমপক্ষে যেখানে অন্যায় হয় সেই অন্যায় কাজটাকে ঘৃণা করা দরকার, ঘৃণা করবা। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে বাধা দিবে দূরের কথা, হাত দিয়া বাধা দিবে, জবান দিয়া দূরের কথা, বাধা দিবে অন্তর দিয়া ঘৃণা করবে দূরের কথা, মুখ বাইন্দিয়া চাদর গায়ে দিয়া অন্যায় কাজে অংশগ্রহণ করে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার সামনে অন্যায় কাজ হলে আপনি হাত দিয়া বাধা দিবেন। 2 নম্বরে, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি না থাকলে আপনি জবান দিয়া, জিহ্বা দিয়া সেটার প্রতিবাদ করবেন, মুখ দিয়া প্রতিবাদ করবেন। 3 নম্বরে, আপনার যদি প্রতিবাদ করার মুখ দিয়েও শক্তি না থাকে, কমপক্ষে সেই অন্যায় কাজটাকে আপনি ঘৃণা করবেন। ও যুবক, এই যে ঘৃণা করবেন, হাত দিয়া বাধা দিবেন, জবান দিয়া বাধা দিবেন, বাধা দেওয়ার পিছনে আমি মনে করি একটাই কারণ, ওই কারণটা হলো যার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকবে, তার সামনে কোনোদিন অন্যায় কাজকে প্রশ্রয় দিতে পারে না, ঠিক কিনা? আদম নবী এসেছেন, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। তিনি দাওয়াত দিয়েছেন, যারা গ্রহণ করেছে কামিয়াব হয়ে গেছে। কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দেন নাই আদম নবীর উম্মতেরা দাওয়াত দিবে, এই সুযোগটা তাদের ছিল না। নূহ পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নাজিউল্লাহ, নূহ নবীকে আল্লাহ তাআলা সেই দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরতে নূহ পয়গম্বর রাত এবং দিন 24টা ঘন্টা মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন। কিন্তু দাওয়াতের কার্যক্রমটা, দায়িত্বটা উম্মতের কাছে ছিল না। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। ইব্রাহিম নবী মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু উনার উম্মতের এই দায়িত্ব ছিল না এই দাওয়াত দেওয়ার জন্য। এরকম ভাবে মূসা নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, মূসা নবীও দাওয়াত দিয়েছেন উম্মতদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ,
এরকম ভাবে দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ আইসা দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত দেওয়ার দায়িত্বটা উম্মতের কাছে ছিল না। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, আমার নবীকে যখন আমার আল্লাহ তাআলা প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন, শুধুমাত্র আল্লাহর পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দেন নাই, যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরও একটা দায়িত্ব চলে আসলো। তুমিও আরেকজনকে কালেমার দাওয়াত দিবা, তুমিও আরেকজনকে দ্বীনের দাওয়াত দিবা, তুমিও আরেকজনকে কোরআনের দাওয়াত দিবা, তুমিও আরেকজনকে সৎ কাজের দাওয়াত দিবা, তুমিও আরেকজনকে অসৎ কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিবা। নবীর যেরকম ভাবে দায়িত্ব, উম্মতদেরকেও আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্ব পাওয়ার কারণে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ মর্যাদাশীল বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ আসেনি? তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের সম্মান কম না বেশি? নবীর সম্মান তো আল্লাহ সমস্ত নবীদের মধ্যে মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আমার নবীর মর্যাদা সমস্ত নবীর মর্যাদার চাইতে বেশি, আর উম্মতের মধ্যে সমস্ত নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের মর্যাদাও বেশি। কথাটা বুঝার চেষ্টা করবেন। শুরুতেই যেই কথাটা বললাম, নবীগণ দায়িত্ব পেয়েছেন, কিন্তু এই দায়িত্বটা উম্মতের কাছে অর্পণ হয় নাই। কিন্তু শেষ নবীর উম্মতের উপরে একটা দায়িত্ব এসেছে। দায়িত্বটা কি? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই দায়িত্বটা একমাত্র ওই কারণে দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণে। আর শ্রেষ্ঠত্ব কারা পেয়েছে? যারা এই দায়িত্বটা পেয়েছে। দায়িত্ব পাওয়ার কারণে মর্যাদা বাড়ছে, দায়িত্ব না পাইলে এই মর্যাদাটা হয়তো বাড়ত না। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা জানায়া দেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাটি হলো, উম্মতেরা তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা খায়রে উম্মত, বেহতর উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। ও দৌলতপুরের মানুষ, ও সাটিয়াজুরি এলাকার মানুষ, ও চুনারুঘাট হবিগঞ্জের মানুষ, তুমি তোমার মর্যাদাটা বুঝলা না, তুমি তোমার শ্রেষ্ঠত্বটা বুঝলা না। আল্লাহ তাআলা ওই নবীর মাধ্যমে তোমার আমার মর্যাদাটা বাড়ায়া দেয়। মর্যাদাওয়ালা উম্মত আমরা হলাম, কিন্তু মর্যাদাওয়ালা উম্মতের যেই কাজ উম্মতে সেই কাজটা করে না। এজন্য আমরা আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলি, ওরে নিমক হারাম, তুই এত কিছু পাইলে তারপরেও শুকরিয়া আদায় করলে না। এমন কথা আমাদের সমাজে বলেনি না? বলে না? হয় বেটা, ভাত খাইলে, ভাত পাইলে, তরকারি খাইলে, দোকান পাইলে, বাড়ি পাইলে, ঘর পাইলে, কার মাধ্যমে পাইলে? তোর বাবার মাধ্যমে পাইলে। কার মাধ্যমে পাইলে? তোর মায়ের মাধ্যমে পাইলে। ওরে কপাল পুরা, মার মাধ্যমে, বাবার মাধ্যমে বাড়ি পাইলে, ঘর পাইলে, কিন্তু শুকরিয়া আদায় করলি না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোকে নবীর মাধ্যমে তোর সম্মান মর্যাদা বাড়ায় দিলাম, কিন্তু মর্যাদাওয়ালা উম্মত তুই নবীকেও চিনলে না, নবীওয়ালা কাজ তোর কি সেটাও তুই জানলে না। এমন কপাল পোড়া বান্দা এবং নবীর উম্মত আছে না নাই? এমনও বান্দা আছে আল্লাহর, যেই বান্দা আল্লাহ সম্পর্কে জানে, নামে মুসলমান দাবি করে, আছে না নাই? এমনও নবীর উম্মত আছে, যেই নবীর উম্মত নবীর জন্য পাগল, কিন্তু নবী যেই কাজ করেছেন, নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন, নবীর যেই কোয়ালিটি ছিল, নবীজের দায়িত্ব ছিল, ওই দায়িত্ব উম্মতে পালন করে আসেনি। আমরা গ্রামের ভাষায় আমরা বলি সুবিধাবাদ জিন্দাবাদ, ওই না একটা কথা? ওই সুবিধা, যেদিকে সুবিধা লাগে এদিকে আসি। যখন দেখবো আমি এখানে গিয়ে অসুবিধায় পড়ে যাইমু, তখন দেখা যায় কোমরে ব্যথা,
বাজারে সমস্যা, অথবা আমার পকেটে টেকা নাই, কত ধরনের কত অজুহাত দেখাইয়া আমরা এগুলো বাদ দিয়া কথার কথা মনে করেন নামাজ পড়া কার হুকুম? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমটা দৈনিক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লে 25 থেকে 27 গুণ সওয়াব দেওয়া হয়। কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয় জামাতের সঙ্গে আদায় করলে মসজিদে গিয়া। কিন্তু দেখা যায় মসজিদে যাওয়ার ক্ষেত্রে নামধারী মুসলমান কত অজুহাত দেখায়। গত শুক্রবারেও আমি আমার মসজিদে মুসল্লিদেরকে বলছিলাম, রমজান সামনে যেহেতু চলে গেল, রমজানের পরে মুসল্লি পরীক্ষা করা হয়। রমজানে যেই পরিমাণ মুসল্লি, রমজানের পরে কি পরিমাণ মুসল্লি পাওয়া যায়? যায় না। তো জিজ্ঞাসা করলাম, রমজানের সব বেশি জন্য মসজিদে আসলেন, আর বাকি 11 মাস লাগবে না, এই মনে করে যদি আপনি মসজিদে আসা বাদ দিয়া দেন, তাহলে তো আপনি কপাল পুরা। কারণ দুনিয়ার লাভ দেখলে আপনি অগ্রসর হন, আখেরাতের লাভ দেখলে তো আপনি অগ্রসর হন না। এই কথা বলছিলাম, যদি বলে সকাল 6টার সময় সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে 20,000 টাকা করে দেওয়া হবে, 20,000 টাকা তেমন বেশি না। যদি খালি হয় যে আগে আইব 6টা থেকে 7টার ভিতরে সিরিয়ালে ঢুকতে পারবো, 20,000 কইরা পাইব। এই দিন যদি ওই যে 5 তারিখের দিনের বেলায় যে একটা তুফান দিছিল নি, এরকম তুফান যদি থাকতো, গাছ ফালাই দে, মানুষ কি তার দাঁড়ায় থাকতে পারলো না? মানুষে আরো আগে ফালাইল না। এই পরিস্থিতিতেও সে কি করলো না, ওই জায়গায় গিয়া লাইনে দাঁড়াইয়া 20,000 টাকা পাওয়ার আশায় ওই জায়গা পর্যন্ত পৌঁছলো না। কাটা তার মাথায় পড়বো না তার শরীরে পড়বো, শিল তার মাথায় পড়বো না কোথায় পড়বো, সেটা সে চিন্তা করবে না। দুনিয়ার লাভ দিকে সে সামনে অগ্রসর হব। কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক যে বলেছেন মসজিদে আসো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, করলে পরে মসজিদে আইসা নামাজ পড়লে একে 27 গুণ দেওয়া হবে, 25 গুণ দেওয়া হবে। কিন্তু আসার সময় হয় বৃষ্টির কারণে আইতাম পারছি না, আইলে তো জামা বড়ি যাইব, হয়নি? ছাত্রী আছে গড় ঠিক, কিন্তু আসে না, অজুহাত দেখায় বৃষ্টির কারণে। কিন্তু আমাদের যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সেটা আমরা বুঝি না। সংক্ষিপ্ত কথা, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন। প্রাসঙ্গিক কথা বললে লম্বা হয়ে যায়, সংক্ষিপ্তভাবে বলি, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদার ঘোষণা একমাত্র করেছেন কে? আরো জোরে। আল্লাহ। কি কারণে করছেন? 1 নাম্বার কারণ হলো আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বারে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন, সম্মান বাড়ায়া দিয়েছেন। সৎ কাজের আদেশ করার জন্য, নামাজ পড়া সৎ কাজ, দান খয়রাত করা সৎ কাজ, বা একজন মানুষের উপকার করা সৎ কাজ। মনে করেন আপনার কাছে যেই যে সমস্ত নেক আমল আছে, আল্লাহর যত বিধান নেক আমল আছে, এইগুলো করলে আপনি সৎ কাজের মধ্যে শরিক হলেন। সৎ কাজ করতে আমাদের কোনো অসুবিধা নাই। নামাজ পড়তে কোনো অসুবিধা আসেনি, যদিও কেউ পড়ে না, কিন্তু নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এই কাজটা সবাই কম বেশ করে, কারণ এটার মধ্যে কোনো বাধা নেই। 2 নম্বরে শ্রেষ্ঠত্ব পাওয়ার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ থেকে বাধা দেওয়ার দায়িত্ব পাওয়ার কারণে আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়ায়া দিয়েছেন। এক জায়গায় অন্যায় কাজ হয়, অন্যায় কাজ হলে বাধা দেওয়া আমাদের দায়িত্ব আছে না নাই? যদি আসতে হয়, আসেনি? আছে, তাহলে আমরা দেইনি। কয়জনে দেই? দেখেন এখানে অন্যায় কাজ হইতাছে, এখন বাসবার লাই গিয়া কলা খাসি দিয়ে এই রাস্তায় না গিয়া আরেক রাস্তায় যায়, এমন মানুষ আছে না নাই? মনে করেন ওই 3 মুখের রাস্তার মধ্যে একটা অন্যায় কাজ হইতাছে, এখন বাধা দেওয়া যায় না, গেলে তার সিন্নি নষ্ট হয়ে যাইব, তার এখানের মধ্যে ফায়দা হাসিল হবে না, সেজন্য ওই রাস্তা অতিক্রম কইরা অন্য রাস্তায় যায়, অন্যায় কাজে বাধা দেয় না। এমন নামদারি কিছু মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদেরকে মর্যাদা বাড়াইছেন অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য। অন্যায় কাজের কি করার জন্য?
প্রতিবাদ করার জন্য। এই যে কয়েকদিন পরেই তো পয়লা বৈশাখী আসতেছে না? পয়লা বৈশাখী আসার পরে দেখবেন মুসলমান নামধারী লোকেরা এমন বেহায়াপনা, এমন বেলালাপনা, এমন কিছু অশ্লীল কাজ করবে যেটা বাবা দেখলে ছেলের সামনে তাকাবে না, ছেলে তার বাবার সামনে তাকাইবে না, লজ্জা লাগে। এমন কিছু কাজ পয়লা বৈশাখীর দিন হয় কি হয় না? এমনকি জাতীয় জায়গায় যেখানের মধ্যে আপনার নিরাপদ স্থান আছে ওই জায়গায় পর্যন্ত অন্যায় কাজ হয়। প্রত্যেকটা উপজেলার ভিতরে যেখানে নিরাপত্তা আছে ওই জায়গায় দেখা যায় আরো গান বাজনা বেশি হয়। কথার বাস্তবতা। এই সমস্ত অন্যায় কাজ যদি আপনার সামনে হয়, আপনার দায়িত্ব আছে বাধা দেওয়ার। আপনার কি আছে? বাধা দেওয়ার দায়িত্ব আছে। দায়িত্ব দিয়েছেন কে? বলে হুজুর আমার তো বাধা দেওয়ার ক্ষেত্রে এই পরিমাণ শক্তি নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজ থেকে কিভাবে বাধা দিবেন, আপনার কতটুকু শক্তি আছে, শক্তি অনুযায়ী আপনি বাধা দেওয়ার কাজের মধ্যে অংশগ্রহণ করবেন, সেটাও আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন, আপনার সামনে একটা অন্যায় কাজ হয়, আপনার সামনে এরকম ভাবে একটা বেহায়াপনা, বেলালাপনার কাজ হয়, আপনার শক্তি যদি থাকে তাহলে সেটাকে হাত দিয়া বাধা দাও। হাত দিয়া বাধা দেওয়ার শক্তি যদি তোমার না থাকে, মুখ জবান দিয়া বাধা দাও। বলে ভাই আপনি অন্যায় কাজটা করবেন না, আপনি অন্যায় কাজটা করবেন না, এটা গুনার কাজ, এটা অন্যায় কাজ। এই শক্তিটাও যদি আপনার না থাকে গো, আল্লাহর পয়গম্বর বলেন কমপক্ষে যেখানে অন্যায় হয় সেই অন্যায় কাজটাকে ঘৃণা করা দরকার, ঘৃণা করবা। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে বাধা দিবে দূরের কথা, হাত দিয়া বাধা দিবে, জবান দিয়া দূরের কথা, বাধা দিবে অন্তর দিয়া ঘৃণা করবে দূরের কথা, মুখ বান্ধিয়া চাদর গায়ে দিয়া অন্যায় কাজে অংশগ্রহণ করে আছে না নাই? বাধা দিব দূরের কথা, অন্যায় কাজে নিজে অংশগ্রহণ করে। কেমনে করে? কথা শুনছিলাম একজনের কাছ থেকে, এক জায়গায় গান বাজনা হইতেছে। গান বাজনা হয়নি আপনার এলাকাত? গান বাজনা, যাত্রা গান, বেহায়াপনা, বেলালাপনা, এই সমস্ত কাজ অন্যায় না ন্যায়? আরো জোরে বলেন, ন্যায় না অন্যায়? অন্যায় কাজ। অন্যায় কাজের মধ্যে ঘরের ভিতরে বাবাও আছে, ছেলেও আছে। ছেলে যায় না বাবার বয়ে, বাবা যায় না ছেলের বয়ে। কারণ কি? কারণ দুইজন যদি যায় তাইলে একটা শরম নানি। বাবাও গানের আসক্ত, ছেলেও গানের আসক্ত। বাবা যায় না ছেলের বয়ে, ছেলে যায় না বাবার বয়ে। এক পর্যায়ে কিতা করলো, বাবা তার ছেলের কইল, সাবধান, গান বাজনার যাওয়া যাইতো নাই। হইয়া ছেলেরা ঘুম পাতাইয়া বাপ গেছে মাফলার মুখের মধ্যে বান্ধিয়া গান হয়ে গেছে। গান ন্যায় না অন্যায়? অন্যায়। অন্যায় কাজও বাবা গেছে ছেলেরে দমক দিয়া, আর ছেলে মনে করছে বাবা তো আমার দমক দিয়া ঘুমাই রইছে, এখন আমি কিতা করতাম, আমিও মাফলার একটা লইয়া আমিও যাই গিয়া। কিতা করছে? বাবাও চলে গেছে। দুইজন গিয়া দেখা যায় একই যাত্রা গানে অ্যাটেন্ড করছে, দুইজন এক জায়গা। এখন ডাইনে বামে গানের তাল শুনলে পরে তো চাইব না নি? চাইয়া দেখে খালি বাম দিকে ফিরাইছে, ফিরাই দেখে বাপ, আর ফুতে ডাইন দিকে ফিরাইছে, ফিরাই দেখে আরে বাপ রে বাপ, এখন তো আমার আজরাইল খারাপ। এখন একজন আর একজনের মুখে চায় না, না চাইয়া লজ্জায় দুইজনই বাড়িতে ফিরে আইছে। বলেন তো দেখি, এই অন্যায় কাজটা বাবাও তার সন্তানকে কি করলো? প্রশ্রয় দিয়া দিল। কারণ বাবা যদি তারে
শাসন কইরা বাড়িতে থাকতো, ওই সন্তান ওই অন্যায় কাজে যাইতে গেলেও তার একটা ভয় থাকতো। কিন্তু বাবা সন্তান যখন গিয়ে বাবারে পাইছে, এখন কি আর তার অন্তরে এই বাবার ভয় থাকবে? থাকবে না। এজন্য দোস্ত, সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আপনার সামনে অন্যায় কাজ হলে আপনি হাত দিয়া বাধা দিবেন। 2 নম্বরে, হাত দিয়া বাধা দেওয়ার শক্তি না থাকলে আপনি জবান দিয়া, জিহ্বা দিয়া সেটার প্রতিবাদ করবেন, মুখ দিয়া প্রতিবাদ করবেন। 3 নম্বরে, আপনার যদি প্রতিবাদ করার মুখ দিয়েও শক্তি না থাকে, কমপক্ষে সেই অন্যায় কাজটাকে আপনি ঘৃণা করবেন। ও যুবক, এই যে ঘৃণা করবেন, হাত দিয়া বাধা দিবেন, জবান দিয়া বাধা দিবেন, বাধা দেওয়ার পিছনে আমি মনে করি একটাই কারণ। ওই কারণটা হলো, যার অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকবে, তার সামনে কোনোদিন অন্যায় কাজকে প্রশ্রয় দিতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার সামনে অন্যায় কাজ কখনো প্রশ্রয় দিতে পারে। আজকে দেখা যায় এরকম ভাবে অন্যায় কাজ হয়, অন্যায় কাজের মধ্যে বাধা দেনেওয়ালা কেউ নাই। আমার আল্লাহ বলেন, 3টা কারণে তোমাদের সম্মান বাড়ায়া দিলাম, মর্যাদা বাড়ায়া দিলাম। 1 নাম্বার হলো, তোমরা খায়ের উম্মত হওয়ার পিছনে কারণ হলো সৎ কাজের আদেশ করবা। 2 নম্বরে হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবা। আল্লাহর উপরে যে পরিপূর্ণভাবে ঈমান আনবে, তার কাছে যেরকম ভাবে নেক কাজ করা ভালো লাগবে, এই ঠিক তেমনি ভাবে তার কাছে অন্যায় কাজটাও তার কাছে ঘৃণিত হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, প্রকৃত ঈমানদার যারা, তাদের কাছে কোনোদিন অন্যায় কাজ ভালো লাগতে পারে না। যারা প্রকৃত ঈমানদার, তাদের কাছে কোনোদিন অন্যায় কাজ ভালো লাগতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো পয়গম্বর, ঈমানদারকে, ঈমানের একটা কোয়ালিটি বলেন, প্রকৃত ঈমানদারকে। মানিল মুমিনু ইয়া রাসূলুল্লাহ, মুমিনকে। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, যার কাজে, যার অন্তরের ভিতরে ভালো কাজ করতে আগ্রহ জাগ্রত হয়, নেক কাজ করতে মনের ভিতরে আনন্দ জাগ্রত হয়, আর অন্যায় কাজ দেখলে যার অন্তরের ভিতরে ঘৃণা প্রকাশ হয়, এটা খারাপ লাগে, খারাপ লাগে, অন্যায় কাজ হিসাবে যার কাছে স্বীকৃতি হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই লোকটাই আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুমিন হয়। আর আল্লাহর কাছে যে প্রকৃত মুমিন হয়, ওই বান্দাটা আমার আল্লাহর কাছে দামি হয়। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য অবশ্যই আমাকে ঈমানওয়ালা হওয়া লাগবে। আর ঈমানওয়ালা হতে হলে ঈমান শিখা লাগবে। শিখা লাগবে ঈমান। ঈমান শিখলে কোথায় শিখা যায়? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলোর মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? ঈমান শিক্ষা দেওয়া হয়। আজকে তো ঈমান আলী নাম রাইখা বহুতে ঈমানদার দাবি করে, কোন সময় তার ঈমান যায় সে নিজেও বলতে পারে না। কারণ হলো ঈমানের কোয়ালিটি সম্পর্কে তার জানা নাই। আমি যদি উজুর ভঙ্গের কারণ না জানি, কোন সময় উজু ভাঙলো আমি নিজে কইতাম পারবো না। আমার উজু ভঙ্গের কারণ জানা থাকলে আমি কইতাম পারবো আমার উজু কোন সময় ভাঙছে। তো ঈমানের কোয়ালিটি, ঈমানের গুণ যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমি বুঝতে পারবো সকালে আমার ঈমান গেল নাকি বিকালে আমার ঈমান গেল, সন্ধ্যায় আমার ঈমান গেল নাকি দুপুরে আমার ঈমান গেল, কোন কথায় আমার ঈমান গেল। ওই কোয়ালিটি, ওই বর্ণনাগুলো ওই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তালিমুস সুন্নাহর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দেওয়া হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই দোয়াটা পর্যন্ত সহি শুদ্ধ করে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কপাল পোড়া মুসলমান ইমানদার দাবি করে ওই দোয়াটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না, এমন মুসলমান নামদারি আছে না নাই? আছে। এজন্য দোস্ত, শ্রেষ্ঠ উম্মত হওয়া লাগলে, খায়রে উম্মত হওয়া লাগলে সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা লাগবে। 3 নম্বরে আল্লাহর উপর ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আর ঈমানদার হওয়ার জন্য ঈমানের ফ্যাক্টরিতে যেতে হবে। ওই যেই জায়গায় ঈমানের ফ্যাক্টরি আছে, আল্লাহর ভয় আছে, যেখানের মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, ওই জায়গা থেকে কোনো আল্লাহর বান্দা যদি ছোটবেলা থেকে এখান থেকে ঈমানের কোয়ালিটি সম্পর্কে জানতে পারে, ওই আল্লাহর বান্দা বড় হওয়ার পরে কোনোদিন অন্যায় কাজ করবেও না, অন্যায় কাজকে প্রশ্রয় দিবেও। এজন্য ঈমান শিখা লাগবে, সৎ কাজের আদেশ আমাকে আপনাকে করা লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করণ লাগবে। কেন লাগবে? আমাদেরকে এই দায়িত্বটা একমাত্র দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ দিয়েছেন। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়া দরকার, খায়র উম্মত হওয়া দরকার। অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করা দরকার। আর বাধা প্রদান করতে গেলে আপনার উপরেও জুলুম আসবে। কি আসবে? বাধা প্রদান করলে জুলুম আসবে। দেখেন, নামাজের দাওয়াত দিলে কেউ আপনারে কোনোদিন মারতো নাই, মারবো নি? আপনি সারা জীবন নামাজের দাওয়াত দেন, কেউ কোনোদিন আপনার ফিটে একটা কিলো দিত নাই। কিতার লাগি দিত নাই? নামাজের দাওয়াত দেন, রোজার দাওয়াত দেন, কেউ আপনারে গালিও দিবে না। এবার যদি আপনি মনে করেন সুন্দরপুর বাজারে একটা গান হইতেছে, ওই জায়গায় যাইয়া বড় বড় নেতার সামনে যদি আপনি শুধুমাত্র বলেন মাইক বন্ধ করেন, দেখবেন যদি আপনি দুর্বল হয়ে থাকেন ফিটের মধ্যে কিল একটাও কম পড়তো না। কিন্তু আপনার ঈমানের অবিচলতা নিয়ে যদি আপনি দাঁড়ায়া মোকাবেলা করতে পারেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, কিন্তু আপনার সঙ্গী আল্লাহ হাজারো মুসলমানকে বানায়া দিবেন। এমন প্রথা নীতি, এমন এমন বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? একজন মানুষ দাঁড়িয়ে যায়, কিন্তু একজন মানুষ দাঁড়ানোওয়ালা পাওয়া যায় না। একজন হিম্মতের সাথে যদি অসৎ কাজের বাধা প্রদানের জন্যে, আচ্ছা এই যে মাদ্রাসাটা হইছে, এটা নেক কাজের একটা জায়গা কিনা? এই মাদ্রাসার এখন বন্ধ করবার লেগে যদি কেউ আসে, কোন সবাই যদি আমার ফিট বাঁচাই দে, সামনে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ওই জায়গায় সমস্যা নাই, একটা হইলে আর একটা আছে না। যেখানে বাধা দিতে আসবে এখানে অবশ্যই আমাকে মোকাবেলা করা লাগবে। ভালো কাজের মধ্যে যদি কেউ বাধা দিতে আসে, সেটার মোকাবেলা করাও তো আমার দরকার, আমার ইমানই দায়িত্ব, দায়িত্ব না? এজন্য আমাদেরকে যেই যেই কাজগুলো করা দরকার এই কাজগুলো আমাদেরকে করতে হবে। যেহেতু টাইম দেওয়া হয়েছে 8টায় আজান হবে, আমি সময়টা লম্বা করব না। অল্প সময়ের ভিতরে আমি যা বুঝাইতে চাইলাম, অল্প সময়ের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন। কয়টা গুণের কারণে? 3টা গুণের কারণে। 1 নাম্বার হলো নবী মানুষদেরকে দাওয়াত দিতেন, সৎ কাজের দাওয়াত। এই দায়িত্ব আমি উম্মতের কাছেও আল্লাহ দিয়েছেন, আমারও সেই দায়িত্ব, আমিও মানুষদেরকে সৎ কাজের দাওয়াত দিব। 2 নম্বর হলো নবী মানুষদেরকে বাধা প্রদান করেছেন অন্যায় কাজের। এই দায়িত্বটা আমাকে আপনাকে দেওয়া হয়েছে, আমার আপনারও সেই দায়িত্ব। আমিও কি করব? মানুষদেরকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করব, বিরত রাখব। 3 নাম্বার হলো নবী যেরকম ভাবে আল্লাহর উপরে অটল অবিচলতার সঙ্গে কথা গ্রহণ করেছেন, আমাদেরকেও সেরকম ভাবে গ্রহণ কইরা অটল অবিচলতাইকা যদি 3টা গুণে গুণান্বিত হতে পারি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারলেই আল্লাহ দুনিয়ার জিন্দিগি শেষ হওয়ার পরে আখিরাতে আল্লাহ জান্নাত দান করে দেন। আসেনি সুবহানাল্লাহ? আমরা জান্নাতে যাইতাম, চাই না? চাই না? তাহলে 3টা গুণ অর্জন কইরা, 3টা গুণ রে বালা কইরা নিজের ভিতরে ফিট কইরা যদি হায়াতের জিন্দিগি কাটাইতে পারি, তাহলে দুনিয়াও আমাদের সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আল্লাহ তাআলা যেন বলনে ওয়ালা আমাকে, শুননে ওয়ালা আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আখিরাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।